আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম এবং আমি রাহনুমা রাহি। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। টানা দরপতনে ক্ষুব্ধ পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। কাল থেকে লেনদেন বয়কটের আহ্বান জানিয়েছেন তারা। দরপতনের ধারাবাহিকতায় সোমবার ডিএসসির সাধারণ সূচক 97 পয়েন্ট কমে এখন অবস্থান করছে 5,920-এ। এদিকে বাজারের এই পরিস্থিতিতে একক বিনিয়োগকারী ঋণ সীমা শিথিলের দাবি মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের। মেহেদী হাসানের রিপোর্ট। ঈদের পরই বাজার স্বাভাবিক হবে এমন আশা ছিল পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার, কিন্তু ঘটেছে উল্টোটা। ঈদ পরবর্তী 7 কার্য দিবসের 6টিতেই কমেছে সূচক। এ কদিনে ডিএসসির মোট সূচক কমেছে 291 পয়েন্ট। এমন পরিস্থিতিতে আবারও রাস্তায় নামলেন বিনিয়োগকারীরা। আমরা অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা লাগাতার কর্মসূচি পালন করে যাব যতদিন পর্যন্ত এই পুঁজিবাজার ঠিক করতে না পারে মাননীয় প্রধানমন্ত্রী। এই মুহূর্তে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একটা ভালো পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে বাজার আমরা থাকতে পারবো না। প্রায় 50 লক্ষ টাকা ইনভেস্ট করছি, ঠিক আছে, আমার আজ একেবারে সর্বহারা হয়ে গেছে। এদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বলছে মূল ব্যাংক থেকে আলাদা করায় বাজারে তাদের বিনিয়োগের ক্ষমতা কমে গেছে। এ পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা বাড়াতে একক বিনিয়োগকারী ঋণ সীমা শিথিলের দাবি তাদের। আমরা ইকুইটি এনহ্যান্সমেন্ট করতে চাই এবং ডেট যাতে নিতে পারি, তার জন্য আমরা এসএসসির কাছে পারমিশন চাইব। কারণ আপনার কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। মানে টাকার চেয়েও কিন্তু কনফিডেন্সটা আমি মনে করি এই মুহূর্তে খুব জরুরি দরকার। কনফিডেন্সটা ফিরে আনতে হবে। অন্যদিকে গ্রামীণ 1 ও 2 মিউচুয়াল ফান্ডের স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাজার পরিস্থিতি নিয়ে দিন শেষে ডিএসসি ও সিএসসির সঙ্গে বৈঠকও করেছে সংস্থাটি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শেয়ার বাজারে অনিয়মের সঙ্গে জড়িত এসইসি ও আইসিবি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্য সহ 5 জন তাদের সম্পদের হিসেব দুদকের কাছে জমা দিয়েছেন। তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। তিনি আরও জানান, তদন্তে আরও কারো নাম আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন জেমসন মাহবুব। দরপতনের কারণে প্রায় উত্তপ্ত হয়ে ওঠে দেশের পুঁজিবাজার। গত বছরের ডিসেম্বর থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত দরপতনের ধারা হার মানায় অতীতের সব রেকর্ড। টনক নড়ে সরকারের। গঠন করা হয় তদন্ত কমিটি। খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে তদন্ত কমিটি পুঁজিবাজারের কারসাজির সাথে এসইসি ও আইসিবির বেশ কয়েকজন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জড়িত থাকার প্রমাণ পায়। অভিযোগটির অধিকতর তদন্তের দায়িত্ব নেয় দুদক, যদিও বিষয়টি দুদকের তফসিলভুক্ত অপরাধ নয়। শেয়ারের লেনদেন অথবা ব্যবসা পরিচালনা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ নয়। কোন পাবলিক অফিসিয়াল ক্ষমতার অপব্যবহার করে নিজে লাভবান হন বা অন্যকে লাভবান করেন, সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইনের ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে। তদন্তে বেরিয়ে আসে এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভুইয়া ও তার স্ত্রী রুকসানা আক্তার, আইসিবির সাবেক কর্মকর্তা কফিলউদ্দিন আহমেদ চৌধুরী ও তার স্ত্রী ফারজানা আক্তার এবং তাদের আত্মীয় মাসুম বিল্লার নাম। চাওয়া হয় সম্পদের হিসেব। অভিযুক্ত ব্যক্তিরা তাদের সম্পদ বিবরণ জমা দিয়েছে। আরো কারো নাম কি এসেছে এখন পর্যন্ত এটা তদন্ত শেষ হওয়ার পরে যদি কমিশন যখন রিপোর্ট আসবে তখন আমরা দেখব। আগস্টের প্রথম দিকে দুদকের মাসিক ব্রিফিংয়ে জানানো হয় 1 মাসের মধ্যে মামলার প্রস্তুতির কথা, কিন্তু তা আর হয়নি। চলতি মাসে আশা করা যায়। জেমসন মাহবুব,